নমস্কার বন্ধুরা, রমাস ওয়ার্ল্ডে স্বাগতম জানাচ্ছি। আজকে একটু অন্যরকম করে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ডেইলি তো আপনারা আমাদের রান্নাঘরের সঙ্গে পরিচিত, মা রান্না করেন আর আমি ক্যামেরার পেছনে থাকি। তো আজকে চাই আমরা কোথায় থাকি মুম্বাইয়ে, আমাদের ঘরে। অনেকে কমেন্ট করেছে যে কাইন্ডলি আপনাদের ঘরটাও দেখান, তো অনেকে দেখতে চান। তো বন্ধুরা, আজকের ভিডিওটা নিয়ে এসেছি আমাদের হোম ট্যুরে। সঙ্গে থাকুন বন্ধুরা, স্কিপ না করে কিন্তু ভিডিওটা দেখতে থাকবেন। তো চলুন, আসুন শুরু করা যাক। তো বন্ধুরা, এটা আমাদের এন্ট্রেন্স দিয়ে আমরা ঢুকি। আর ঢুকেই কিন্তু আপনারা যারা জানেন না, মুম্বাই কিন্তু ম্যাক্সিমাম ফ্ল্যাটে এরকম হয়, এন্ট্রেন্সের পরে কিচেনটা আসে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল কিংবা আসামে এরকম দেখা যায় না। এটা আমাদের জন্য অনেকটাই নতুন। তো আসুন দেখুন, এটা আমাদের কিচেন। জায়গাটা দেখে তো নিশ্চয়ই পরিচিত বলে আপনাদের মনে হচ্ছে, কেননা এই জায়গাটাতেই কিন্তু মা দাঁড়িয়ে রান্না করে। আজকে কিন্তু মাও ভিডিওতে আছে, আপনারা এখন দেখতে পাচ্ছেন না কেননা মা কিন্তু ভিডিও করছেন। তো এই জায়গাটাই সেটা যেখানে দাঁড়িয়ে রমাস ওয়ার্ল্ডে মা রান্না বাড়া করে থাকেন। এই হলো আমাদের কিচেন। দেখুন, খুব সুন্দর করা মডুলার কিচেন করা আছে। এই দেখুন, খুব সুন্দর সিস্টেমেটিক করে রেখেছে। আমাদের কোনো জিনিসপত্র রাখার অসুবিধা আমাদের হয় না। দেখুন বন্ধুরা, এইভাবে সুন্দর সুন্দর তাক করা আছে। এইদিকে আছে অ্যাকোয়াগার্ড, আর এখানে আমরা কিছু আমাদের গ্লাস আইটেমের জিনিসগুলো রেখেছি। আর এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এটা খুলে বাইরে আসছি। এখান দিয়ে আমি প্রায় আপনাদেরকে ভিডিওটা দেখিয়ে থাকি। এটা একটা ছোটো মোটো একটা ব্যালকনি, এখানে শুধু ওয়াশিং মেশিনটাই মেইনলি রাখা হয়। তো চলুন, কিচেনটা হয়তো আপনারা দেখেছেন। এখন যাচ্ছি আমাদের লিভিং রুমে, অর্থাৎ ড্রয়িং রুমে। আসুন আমার সাথে। বন্ধুরা, এটাই আমাদের মেইন লিভিং রুম। তো যেহেতু আপনারা জানেন বোম্বেতে কিন্তু ঘর বাড়ি কিন্তু ফ্ল্যাটে খুব ছোট মোটোই হয়, তো এটাই আমাদের লিভিং রুম। এটা একটা কিং সাইজ বেড, এখানেই মা থাকেন এই রুমেই। আর এখানেই আমরা আমাদের সোফাগুলো রেখেছি। আর এই সাইড দিয়ে আছে আমাদের ডাইনিং। আসুন আপনাদেরকে দেখাচ্ছি, এখানে খুব সুন্দর ভিউ। এটা হচ্ছে আমাদের মেইন ব্যালকনি। এই দেখুন, এখান থেকে দেখুন নিচে বাচ্চারা খেলছে, অনেক বড় আমাদের সোসাইটি। আমি আপনাদেরকে বলেছি যে সোসাইটিতে কিন্তু একদিন আমি একটা ভিডিও সোসাইটির আপনাদেরকে করে দেখিয়েছি। তো দেখুন, এখানে নিচে বাচ্চারা খেলছে। আর এই পার্কিংটা হলো গেস্ট পার্কিং। আর যারা যারা রমাস ওয়ার্ল্ডের আমাদের সোসাইটির ট্যুরটা দেখতে চান, তারা কাইন্ডলি আমাদের চ্যানেলে যাবেন আর গিয়ে আমাদের সোসাইটি ট্যুরটা নিশ্চয়ই দেখবেন। তো আসুন, এখানে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের ঠাকুর ঘরে। বন্ধুরা, মেইনলি আমাদের এই ফ্ল্যাটটা হলো 1.5 BHK। এটা হলো বড় হল প্লাস ডাইনিং। আর যেহেতু 1.5 BHK, তো ছোটো মোটো একটা রুম আছে, সেটা আমরা আমাদের ঠাকুর ঘর হিসাবে ব্যবহার করেছি। কেননা আপনারা সবাই জানেন আমরা বাঙালিরা পূজা পার্বণ করে খুব ভালোবাসি। ঠাকুরের সিংহাসনটা যদি আমরা ভালো করে না বসাতে পারি, আমাদের কিন্তু ভালো লাগে না। সেই জন্য আমি আর শাশুড়ি মা প্ল্যান করেছি যে এই রুমটা সেপারেটলি ঠাকুরের জন্যই থাকবে। এখানে সিঙ্গেল একটা বেড পাতা আছে, যদি কোনো গেস্ট অতিথি আসে তখন তারা এখানে থাকতে পারেন। এই যে আমার মেয়ে, কি করছো? দেখছো? ঠিক আছে। এই যে এইটা সিঙ্গেল বেড একটা বন্ধুরা। আর এই যে আমাদের ছোট্ট মোটো ঠাকুরের সিংহাসন, আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত। তাছাড়া আমাদের এখানে দেখুন ছোট্ট গোপাল আছে, গণেশ আছে, শিবলিঙ্গ আছে, লোকনাথ বাবা, মা লক্ষ্মী। দেখুন বন্ধুরা, দুর্গা মা, হনুমানের ফটো আছে, বজরংবলী। আর আবার এই দিক দিয়ে আমরা বেরিয়ে আসছি, এসে আপনাদেরকে। মা কোথায় গেল?
এই তো ব্যালকনিতে বসে আছো। এখন ক্যামেরাটা আমি আমার হাতে নিলাম, তুমিও কিছু বলো। বসে বসে বাচ্চাদের খেলা দেখি, আমার সময়টা কেটে যায়। আর এখন তো বর্ষা আসার সময় হয়েছে, বর্ষার সময় আমি নিয়ে বসা থাকি। ওয়েদার ফোরকাস্ট হিসাবে কিন্তু বন্ধুরা 6 জুনে বর্ষা আসার সম্ভাবনা। আজকে হলো 3 তারিখ, তো দেখা যাক কবে আসে। ওয়েদার ফোরকাস্ট হিসাবে যদি আসে তো খুবই ভালো, কেননা এত গরম আমাদের সহ্য হচ্ছে না। দেখতে দেখতে 1 বছর হয়ে গেল এখানে এসে। তো আসুন বন্ধুরা, এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার বেডরুমে। এই তো বন্ধুরা, এটা হলো আমার ছোট্ট মোটো বেডরুম। এখানে আমার মেয়ে একদম সব খেলাধুলার জিনিস সাজিয়ে গুছিয়ে রেখেছে, ওর সব খেলার জিনিস আছে। এখানে আমার ড্রেসিং টেবিল, এখানে দাঁড়িয়ে আমি এখন রেডি হচ্ছিলাম। তুমি এক্সাইটেড নাকি? এত দেন লাফাচ্ছ তুমি? হ্যাপি? আর 1 সপ্তাহ পরে তো তোমার স্কুলও শুরু হয়ে যাবে। তো এই হলো বন্ধুরা আমাদের ছোট্ট মোট্ট ঘরের একটা হোম ট্যুর। বন্ধুরা সবাই চাইছিলেন ঘরের ভিতরটা কিরকম দেখাবেন, দেখিয়ে দিলাম। আর অনেক জিনিস আমরা গুয়াহাটি রেখে এসেছি, এত জিনিস আনা যাবে না। আর আমাদের ওইখানে ফ্ল্যাটটা ভাড়া দিয়ে দিয়েছি। আমাদের রমাস ব্লগ চ্যানেলে কিন্তু আগে আমাদের গুয়াহাটি ফ্ল্যাটের একটা ব্লগ আছে, আপনারা চাইলে 2 বছর আগে সেই ব্লগটা চাইলে সার্চ করে দেখতে পারেন, না হলে আমি একটা ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব। সকাল থেকে ব্লগটা বিশেষ করে আমরা করতে পারি না, কেননা আপনারা সবাই জানে আমিও ওয়ার্কিং। আমি স্কুল থেকে আসলাম আজকে 4:30 নাগাদ, এখন বাজে 5:30। 1 ঘন্টার মধ্যেই খাওয়া দাওয়া করে রেডি হয়ে ভাবলাম না, যেহেতু দর্শকরা ডিমান্ড করছেন, সেই জন্য আপনাদের কাছে ভিডিওটা তুলে ধরা কিন্তু আমাদের মেইন লক্ষ্য। সেই জন্য আমরা খুব তড়িঘড়ি করে রেডি হয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আমি যতটুকু সম্ভব চেষ্টা করব যে ডেইলি হিসাবে ব্লগ কিংবা রান্নার ভিডিও তো দেওয়াই, এবং আমরা যখনই কোথাও ঘুরতে যাব তখনের ভিডিও তো আপনারা পেয়ে যাবেন। কাশিদের ভিডিওর কিন্তু আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি, কমেন্টও আসছে, তার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল বন্ধুরা। তোমার 2টো ঘর আর এটা আছে। তোমার ডল হাউস কে দিয়েছে তোমাকে? তুমি এক্সাইটেড স্কুল খুলবে আফটার 1 উইক? এটা এমটি? আচ্ছা, তোমার আরো টয়স নিয়ে আসো, বন্ধুরা দেখতে চায়। রক্স দেখাও, সৌমি দেখিয়ে দাও। খুব সুন্দর, খুব সুন্দর। আসো তোমার পেপা পিগটাকে দেখিয়ে দিই। এই দেখুন বন্ধুরা, ওর পেপা পিগ। আর এই মিনি মাউস হেয়ারব্যান্ডটা পরে নাও। বাহ, ইউ আর লুকিং লাইক আ মিনি মাউস। I don't know where it is. করছো হয়ে গেছে না? ভিডিও করতে করতে ফাঁকে দিয়ে মা বললো দাঁড়াও একটু চা করে নি। এই তো আপনাদের সেই পরিচিত জায়গা। হ্যাঁ, চা খাওয়ার টাইম হয়ে গেছে। আর আমরা একটু লাল চা খেতেই ভালোবাসি, কেন বন্ধুরা? দুধ চাটা খেলে আমার অ্যাসিডিটি হয়ে যায়। চিনি দিয়েছি, হ্যাঁ, কেননা ও চিনির চাই খায়, আর মা সুগার ফ্রি চা খাবে। আর আমি সুগার ফ্রি দিয়ে খাবো, সামনে রেখেছি দেখুন। গরম গরম চা, একটু ঠান্ডা চা খাই আমি, মা গরম চা খায়। আমি গরম চা খাই, তাই জন্য আগে নিয়ে নিয়েছি আমি, না হলে আমার মানে চা খাওয়া না জল খাওয়া হয়ে যায়। আর আমার বর আসতে এখন একটু সময় আছে, ও আসবে 7টা নাগাদ। একটু ক্যামেরা শাই পারসন, আমরা তো ক্যামেরাকে ফেস করে নেই, ও একটু লজ্জা পায়। খুবই সাপোর্টিভ, ভিডিওতে খুবই সাপোর্ট করে, যেখানে নিয়ে যেতে বলি নিয়ে যায়, সবকিছু করে দেয়, কিন্তু একটু ক্যামেরা অন ক্যামেরা আসতে একটু লজ্জা পায়। তো আশা করি সেটাও খুব তাড়াতাড়ি ওভারকাম করে ফেলবে। তো যাই হোক না কেন, আর আশা করি আজকের এই ব্লগটা আপনাদের খুব ভালো লেগেছে। মর্নিং টাইমে ওঠানোর চেষ্টা করব, কিন্তু খুবই ব্যস্ততার মধ্যে থাকি, স্কুল থাকে, এই জন্য। আর ইভেন আমার স্কুলেও অ্যালাউ না যে টিচার্সরা ফোন ইউজ করুক, তো স্কুলের বাউন্ডারির ভেতরে আমরা ফোন ইউজ করতে পারি না। তো যতটুকুই হোক না বন্ধুরা, কভার করার চেষ্টা করব আমি। কেমন লাগলো বলবেন ভিডিওটা, ঘরের ভিডিওটা দেখালাম, কেমন লাগলো বলবেন। আর সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, বেল আইকন
প্রেস করবেন আর আমাদের পাশে থাকবেন।